বাংলাদেশের জামাত শিবির চাকর বাকর হতে পারে, হ্যাঁ, তারা হয়ে যায় সচিব। জামাত শিবির সর্বোচ্চ সুইপার মেতুর হতে পারে। সচিবালয় থেকে এই নিচু জাতের রাজাকারদের কাকে বের করেন, রাজাকার শাবকদেরকে বের করেন। আওয়ামী লীগ বের করাচ্ছে, এই রাজাকার শাবকদেরকে বের করেন, দেশের জন্য ভালো হবে। জাতীয়তাবাদী দলকে বলি যে আপনারা যদি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের লালন করতেন, মানে আপনাদের সর্বোচ্চ নেতা তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, কিন্তু আপনারা থাকতে এই শাহরিয়ার কবির যে বেদব মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা কথা বলে, আপনারা তার নাক মুখটা সমান করে দেননি কেন? সে এখনও গ্রেপ্তার কেন হয়নি? মুক্তিযুদ্ধ নিয়ে বেদবি করতেছে, গ্রেপ্তার হওয়ার জন্য আরও কারণ লাগবে। একজন জাতীয়তাবাদের বন্ধু সে বলল জুলাই নিয়ে বলে জিপ ছিঁড়ে ফেলবেন। কেন ওর সাথে সাথে বলতে পারতেন না যে জুলাই এবং মুক্তিযুদ্ধ নিয়ে বললে জিপ ছিঁড়ে ফেলবেন? তাহলে জুলাই নিয়ে জিপ ছিঁড়বেন, মুক্তিযুদ্ধ নিয়ে উল্টাপাল্টা বললে জিপ ছিঁড়তে হবে না? তো মানে আসলে রাজনীতি একটা বোঝার বিষয়, অনুধাবনের বিষয়। রাজনীতি কোথা থেকে উৎসরিত হয়? বাংলাদেশের রাজনীতি উৎসরিত হয় মুক্তিযুদ্ধ থেকে। জামাত কি কম ঠেলায় পড়ে বলে যে তাহের শিশু মুক্তিযোদ্ধা, ও মুক্তিযোদ্ধা হতে চায়, ফাজলামি করার জন্য এটা বলে না। ও জানে এটা নিয়ে রাজনীতি করতে হবে, এটার পক্ষে থাকতে হবে, নিজেকে মুক্তিযুদ্ধ বানানোর ভাব করতে হবে। এই যে জামাতের আরেক নেতা বলতেছে এর বাপে শহীদ হয়েছিল, বাবা এখনও বেঁচে আছে। ও কম ঠেলায় পড়ে বলে, ও জানে নিজের মুক্তিযুদ্ধ বানানো লাগবে, না হলে দেশে রাজনীতি করতে পারবে না। রাজাকার পরিচয় নিয়ে রাজনীতি করতে পারতেছে না, তো টিকতে পারতেছে না, কুলাতে পারতেছে না। এই পরিচয় কখনোই সম্মানের না, এই পরিচয় নিন্দা, কুৎসা এবং কালো একটা অধ্যায়। যে দেশের মানুষকে হত্যা করে আপনার একটা বড় একটা বিল্ডিং, 20 তলার বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সোসাইটির যে সভাপতি, সে ওই বিল্ডিংয়ে 2জন মানুষকে হত্যা করছে। ও জীবনে ওই সোসাইটির আর সভাপতি পদে দাঁড়াতে পারবে? আমার ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। আপনার মসজিদের কমিটির যে সভাপতি, মসজিদে একজন মুসল্লিকে লাথি মারছে, ও জীবনে ওই মসজিদের সভাপতি পদে দাঁড়াতে পারবে? তাহলে এই দেশের মানুষকে যারা লাথি মারছে, দেশের নারীদেরকে ধর্ষণ করছে, দেশের মানুষকে যারা গণহত্যা করছে, তারা কিভাবে মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসতে চায়? এটা তুলনা করেন না। একটা ঘরের সঙ্গে আপনি মুক্তিযুদ্ধকে বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি আপনার সমাজের সঙ্গে তুলনা করেন, একটা বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করেন, একটা মসজিদের সঙ্গে তুলনা করেন যে আপনি যার বিরুদ্ধে আপনি অবস্থান করতেছেন সেটা আর প্রত্যাশা করা যায় না। ওরা সর্বোচ্চ এই বাংলাদেশের জামাত শিবির চাকর বাকর হতে পারে, হ্যাঁ, তারা হয়ে যায় সচিব। জামাত শিবির সর্বোচ্চ সুইপার মেতুর হতে পারে, তারা হয়ে গেছে সচিব, আমলা, সব জায়গায় বসে আছে। আমি তো ওই জন্য বলছিলাম যে সচিবালয় থেকে এই নিচু জাতের রাজাকারদের কাকে বের করেন, রাজাকার শাবকদেরকে বের করেন। এরা তো নির্বাচনের আগে, যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথা সঠিক হয় যে 60% হলো অন্তর্বর্তীকালীন সরকার জামাত ছিল, কিন্তু আমরা মনে করি পুরোটাই জামাত ছিল। যদি সেইটাই হয়, সেই জামাতিদের বের করার দায়িত্ব আমাদের না আপনাদের? জিজ্ঞাসা করছি। এই জন্য বলছিলাম যে সচিবালয় এগুলো থেকে আওয়ামী লীগ তো চুপসে গেছে, আওয়ামী লীগ কোনো ফাংশনিং না। সেই জায়গা থেকে আওয়ামী লীগ বের করাচ্ছে, এই রাজাকার শাবকদেরকে বের করেন, দেশের জন্য ভালো হবে।